আল্লাহকে কথা বলে বলে যে আদেশ বান্দাদের জন্য বলে দেয় যে উপকরণগুলো বর্ণনা করে একটু বলি না কোরআনের এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মিথ্যা কথা আছে নাকি? আল্লাহ বলে দিল ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ যে ওয়াদা করি আমার গোলাম শুনে রাখো, আমার ওয়াদার ভিতরে কোনো ভেজাল নাই। আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য যথেষ্ট চেষ্টা করি, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ, আর আমি স্বচ্ছকে পছন্দ করি। আমি আমার নবীকে পছন্দ করি, আমার নবী হলো সত্য। আমার নবীর জীবনে হায়াতে জীবনে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত রওজা শরীফে আসা পর্যন্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো মিথ্যা আশ্রয় নেই। আরে হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে একদিন এক বিরুদ্ধে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমার তো অনেক বয়স হয়ে গেছে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো সঠিকভাবে আমল করতে পারি না, তবে আমল করার চেষ্টা করি। আমি তো সঠিকভাবে আমল করতে পারি না, তবে কষ্ট করে হলেও নামাজ পড়ার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেন না কেন আমার এই আমলের কারণে কি আমি জান্নাত পাইতে পারি নাকি? আল্লাহ পাকের নবী মুস্কি হাসি দিয়ে বলেন, জেনে রাখার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জান্নাতে বৃদ্ধাকে না যাইতে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার বান্দা বান্দীরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতকে আরো পরিপূর্ণ করে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করব না? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী, আল্লাহর কোন গোলাম কোন নিয়ামত পাওয়ার পরে একবার যদি আলহামদুলিল্লাহ মাত্র একবার যদি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার কারণে তার আমল নামায় 1000 পরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। কয় হাজার? 1000। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব কামানোর জন্য বিভিন্ন বিভিন্ন রাস্তা সহজ করে দিয়েছে, দেখিয়ে দিয়েছেন। শুধু আপনি আমি আমল করবেন, আপনি আমি সেই পথে হাঁটবো, আর আমার সুবহানাহু ওয়া তাআলা কবুলগুজার বান্দায় পরিণত করে দিবে। ঠিক কি না? তো আমরা সেই মালিকের হুকুম আহকাম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তামনে কোরআনে কারীমে উপদেশমূলক বিভিন্ন আয়াতের পাশাপাশি সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতে কারীমে ইরশাদ মোবারক করে বলেন, ও আমার গোলাম, আমার বান্দা বান্দীরা রে, জেনে রাখো আমি সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একটা কঠিন দিনের কথা স্মরণ করে দেই। একটা কঠিন দিনের কথা তোমাদেরকে স্মরণ করে দেই আমার গোলাম, আমার বান্দা বান্দীরা রে, তোমরা জেনে রাখো এমন একটা কঠিন মুহূর্ত তোমাদের সামনে চলে আসবে। সেই মুহূর্ত যদি হঠাৎ করে চলে আসে, তাহলে সেদিন তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, সবাই হাতছানি দিয়ে ছুটে বেড়াবে, পালিয়ে বেড়াবে। সেদিন তোমাদেরকে কেউ রক্ষা করার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা স্মরণ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতে সূরাতুল লুকমানে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ। আল্লাহ সর্বপ্রথম বলল আমার গোলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। আল্লাহ ইমানদার বলে ডাকছেন, কোন কোন আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনুন বলে ডাকছেন। আবার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি ইমানদার বেঈমান সবাইকে লক্ষ্য করে বলছি, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ সকল, মানুষের ভিতরে কাফির আছে, মুশরিক আছে, বেঈমান আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সব আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কি করবা? উত্তাকুল্লাহ, নাসুত্তাকুল্লাহ। ও আমার বান্দা-বান্দীরা, এই মানুষ, তুমি জেনে রাখো, তুমি কাফির হও না কেন, তুমি মুশরিক হও না কেন, তুমি হিন্দু হও না কেন, তুমি বৌদ্ধ হও না কেন, তুমি যে ধর্মের অবলম্বন হও না কেন, তুমি আমার গোলাম। আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে ডাক দিয়ে বললাম তুমি আমাকে ভয় করো। আল্লাহর ডাকে যারা সাড়া দিবে তারা সফলতা অর্জন করতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাকছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আপনার মা যখন আপনাকে ডাক দিয়ে বলেন, ও রহমান, এদিকে আয় না বাবা, ছুটে চলে যান। আপনার বাবা যখন বলে, ও রহমান, বাবা এদিকে আয় না কেন, বাবার লাগে সারা দিয়ে চলে যান। বাবা যদি কোদাল পারতে বলে আপনি রাজি হয়ে যান, কেননা বাবা অসুস্থ, ঠিক কিনা? কথা বলবো আমি, ঠিক কিনা? বাবার কষ্ট সন্তান সহ্য করতে পারে না, মায়ের কষ্ট বাবা সন্তান কখনো সহ্য করতে পারে না। মা অসুস্থ হয়ে গিয়েছে, আপনাকে ডাক দিয়ে বলছে, বাবারে ওষুধ নিয়ে আসা, আপনি চলে যান বাজারে। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে চলে আসেন। সম্মানিত মুসলিম, আপনার মা যে বানাইলো, বাবা যে বানাইলো, আপনাকে যে বানাইলো, সেই মালিক বলে আমার জন্যই কারণা দিতাম, আমি দিতে ডাকছি। আর সেই মালিক বারবার ডাকের গোলাম, কিন্তু সেই মালিকের ডাকে আমরা সারা দিতে প্রস্তুত নয়, ঠিক কিনা? আল্লাহ বারবার ডাকে গোলাম এদিকে আয়, আল্লাহ বারবার ডাকে এদিকে আয়, আল্লাহ বারবার ডাকে আমার দিকে আয়, আল্লাহ বারবার ডাকে আমার কাছে আয়, আল্লাহ বারবার ডাকে এই পথে চল, আল্লাহ বারবার ডাকে আমার গোলাম কর, আল্লাহ বারবার ডাকে গুনাহ করিস না, গুনাহ করিস না। কিন্তু এই গোলাম গুনার বার আল্লাহর ডাককে অবহেলা করে, আল্লাহর ডাকে ছুটে মেরে বারবার শয়তানের ডাকে সাড়া দিয়ে তার জীবনকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাব্বুল কারীম বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল কিয়ামাহ, আমাকে কথা স্মরণ করে দেই। সেই দিন আমি আল্লাহ তোকে ছাড়া তোর বাবাও তোকে সেদিন চিনবে না, তোর মাও তোকে সেদিন চিনবে না, তোর সন্তান তোকে সেদিন চিনবে না, তোর স্ত্রী তোকে সেদিন চিনবে না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সহায় সম্বল হয়ে যাব। সেই দিনটার কথা আল্লাহ বলেন, ربكم واخشوا يوم القيامة لا يجزي والد ولده। সেই দিনটার নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনটার নাম হলো কিয়ামত। এই কিয়ামতের দিনে তোর বাবা তোকে চিনবে না, তোর মা তোকে চিনবে না, তোর সন্তান কখনো বাবার পরিচয় দিবে না, মা কখনো সন্তানের পরিচয় দিবে না, মা কখনো বাবার কাছে যাবে না, মা কখনো বাবা মা কখনো সন্তানকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। আজকে বিপদে পড়ে যদি সন্তানকে কেউ যদি গালি দেয়, বাবা মা চুপ থাকতে পারে না, তাদের সাথে মারামারি হলেও, কোর্ট কাচারি হলেও সন্তানের পরিবারে তারা অ্যাক্টিভ, ঠিক কিনা? সন্তানকে আঘাত আনতে দেবে না। এটা হবে দুনিয়া। দুনিয়াতে যে মানুষরা আপনাকে ফুলের প্রকাশনী লাগতে দিবে না, কিয়ামতের ময়দানে সেই বড় ভাই আপনি সামনে একটা সওয়াবের জন্য হাইলাস করে বেড়াবেন, কিন্তু সেই মা আপনাকে পরিচয় দেবে না, সেই বাবা আপনাকে পরিচয় দিবে না। মাকে গিয়ে বলবেন, মা আমার একটা সওয়াব লাগবে, ও জন্ম তুমি মা দাও না, তুমি কত আমাকে ভালোবাসতে। সেই মা বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমি কখনো বিয়ে করি নাই, আমার জায়গা থেকে কখনো সন্তান হতেই পারে না, তুমি আমার সন্তান না, তোর মা কেউ হবে, জানা জানা আমাকে বিরক্ত করিস না। আমার সবের কারণে এই কিয়ামতের ময়দানে আমি এই ধার থেকে ওধার, ওধার থেকে ওধার করে বেড়াচ্ছি, কেউ দেয় না। তুই আমার জন্য সন্তান হবে, ঠিক আছে, মাকে ভালোবাসা দরকার, তবে তুই আমাদের মা যাবে। যে মা মাকে কিয়ামতের ময়দানে
এমন আচরণ করবে দুনিয়াতে না খেয়ে আপনাকে খাওয়া দিত, দুনিয়াতে না খেয়ে দুনিয়াতে কাপড় না পরে আপনাকে পরাইত, ঈদের সময় আসলে নিজে পুরো কাপড় পরেছে কিন্তু আপনাকে বাজার থেকে আপডেট কাপড় কিনে দিয়েছে, নতুন কাপড় বের হয়েছে, সমস্ত এলাকার মহল্লার সন্তানগুলো কি বলছে আমার মা চিন্তা করে আমার সন্তান ঈদের দিন এই সুন্দর পাঞ্জাবিটা যদি না পায় সবাই করবে ঈদের ময়দানে নামাজে যাবে, আমার ছেলেটা বুড়ো পাঞ্জাবি পরে কিভাবে নামাজে যাবে, নিজের স্বর্ণ অলংকার বন্ধক রেখে ফেলেও সুদের টাকার উপরে বন্ধ হলেও ধার টাকা করে হলেও আপনার জন্য একটা সুন্দর পাঞ্জাবি কিনে দিয়েছে, সেই মা কিয়ামতের ময়দানে আপনাকে সওয়াব দিবে না তো দিবে না, বরঞ্চ আপনার থেকে সওয়াব নেওয়ার জন্য সে টাকা দিবে। কথা বলেন ঠিক কি না? সেই মালিক বলছেন এমন একটা মুহূর্তের কথা তোমাকে স্মরণ করে দিই, আমাকে ভয় করে দিলাম, সেই মুহূর্তটা হলো কিয়ামতের ময়দান, সেখানে কেউ কাউকে চিনে না গোলাম। এরপরে তোমার দায়িত্ব কি জানো? এই দিনকে স্মরণ করো, আমি আল্লাহকে ভয় করো। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা মাউলুদুহু ওয়া হুয়া জাযিন আও ওয়ালাদিহি শাইআ। কেউ যখন কাউকে চিনবে না, কেউ যখন কারো পরিচয় দেবে না, তাহলে তোমার দায়িত্ব কর্তব্য হলো দুনিয়ার জীবনকে সাজানো। দুনিয়ার জীবনকে গোলামি সাজাইবা, কিভাবে সাজাইবা? আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়ে আয়াতে কারিমে বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক। ও আমার গোলাম, তুমি ভাবছো কিয়ামতের ময়দান আবার কেমন হবে? আল্লাহ বললেন না মিথ্যা হইতে পারে, এটা হয়তো বা মিথ্যা হতে পারে, মসজিদের ইমাম সাহেব বলে হয়তো বা বানিয়ে বলছে, মসজিদের ইমাম সাহেব বলে হয়তো বানিয়ে বলছে, হুজুররা বলছে হয়তো বা বানিয়ে বলছে, কোরআনে লেখা আছে হয়তো বা ভুল করে লিখে ফেলছে, তুমি এমনটা ভাবতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক। আল্লাহ নিজের কথাকে নিজে সত্য দিয়ে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করি, যে কথাটা বলি এই কথাটা সত্য, আমার কথার ভিতরে কোনো ভেজাল নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা কথা বলি এই কথার ভিতরে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কি না? ও সম্মানিত মুসলিম বলেন বলেছেন আল্লাহ যা বলে এই কথার ভিতরে কোনো ভেজাল আছে নাকি? যারা চুপ করে আছে মনে মনে বলছে আমার মনে হয় এরা ফিল করতেছে যেহেতু হুজুর বলছে আল্লাহর এই কথাটার ভিতরে হয়তো ভেজাল থাকতে পারে, অন্য কোনো কথার ভিতরে নেই, তাই একটু সবাই জানান করে কষ্ট করে বলি না কেন আল্লাহকে কথা বলে বলে যে আদেশ বান্দাদের জন্য বলে দেয় যে উপকরণগুলো বর্ণনা করে, একটু বলি না কোরআনের এই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মিথ্যা কথা আছে নাকি? আল্লাহ বলে দিল ইন্না ওয়াদাল্লাহি হাক, আমি আল্লাহ যে ওয়াদা করি আমার গোলাম শুনে রাখো, আমার গোলাম আমার ওয়াদার ভিতরে কোনো ভেজাল নাই, আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য যথেষ্ট চেষ্টা করি, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ, আর আমি স্বচ্ছকে পছন্দ করি, আমি আমার নবীকে পছন্দ করি, আমার নবী হলো সত্য, আমার নবীর জীবনে হায়াত জীবনে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত রওজা শরীফে আসা পর্যন্ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যার আশ্রয় নেয় নাই। আরে হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে একদিন এক বিরুদ্ধে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, আমার তো অনেক বয়স হয়ে গেছে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তো সঠিকভাবে আমল করতে পারি না, তবে আমল করার চেষ্টা করি, আমি তো সঠিকভাবে আমল করতে পারি না, তবে কষ্ট করে নামাজ পড়ার চেষ্টা করি, ইয়া রাসূলুল্লাহ আমি তো বলেন না কেন আমার এই আমলের কারণে কি আমি জান্নাত পাইতে পারি নাকি? আল্লাহ পাকের নবী মুস্কি হাসি দিয়ে বলেন যে রাতের বৃদ্ধা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জান্নাতে বৃদ্ধাকে যাইতে দিবে না, কোন বয়স থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে না। এই কথা শোনার পরে বৃদ্ধ আল্লাহ পাক রাসূলের কথা শোনার পর সে কান্নায় হামাগুড়ি দিচ্ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কপালে জান্নাত ঢুকলো না বয়স হওয়ার কারণে। এই যে লোকগুলা হাদিস শোনার পরে এতদিন নামাজ পড়লাম, এখন কষ্ট করতে
পারছে না, তাই বলে কি জাহান্নাম? আল্লাহর নবীকে কোন বৃদ্ধা জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ একবারে পুরো বৃদ্ধার জান্নাত শেষ। বৃদ্ধার রাহানা করে দেয় মরুভূমে, মরুর বালুর দিকে চলে, এদিকে যায় ওদিকে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধার কপালে মনে হয় জান্নাত নাই। আল্লাহ রাসূল লাগবে বলে ও বৃদ্ধা কাঁদো কেন? আমি কি বলছি তুমি জান্নাতে যাইবে না? আমি বলছি বৃদ্ধারা কখনো জান্নাতে যাবে না, তবে জেনে রাখো রে তুমি এখন বৃদ্ধ আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে সশরীরে যুবক বানিয়ে তাগড়া বানিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বলে সুবহানাল্লাহ। তোমার এই দুর্বল শরীরে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ জীবন দান করে তোমাকে জান্নাতে পাঠাবে। এমন একটা জীবন দিবে, এমন একটা জীবন দিবে, এই শরীরের চর্চা কখনো ধুলা হবে না, এই শরীরের কখনো অঙ্গ কখনো দুর্বল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ক্ষমতা দিয়ে তোমাকে জান্নাতে পাঠাবে। বলে সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাসূল এই কথাটা বলেছে ঠাট্টা করে, এগুলো মিথ্যা বলে। তো তার উম্মত হয়ে আমরা কেন মিথ্যা কথা বলি? আমরা কেন গুনার কাজ করি? আমরা কেন গুনার পথে যাই? আমরা কেন ইংরেজি দুটায় করে যাই? সেই মানে যে রাসূলকে আপনার আমাকে হাদিয়া দিলে, সেই রাসূলুল্লাহর মানে আপনার মালিক মহান রব বলছে ও আমার গোলাম ইন্না ওয়াদাল্লাহি হাক, আমি আল্লাহ যেটা ওয়াদা করি সেটা বরখলাফ করি না, আমি সত্য ওয়াদা করি। ও সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে রব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত বলেন ওয়াদাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আমি তো ওয়াদা করি সত্য, তুই কিয়ামতের কথা স্মরণ করবি, আমার কথা আমাকে ভয় করবি, এরপরে দুনিয়ার জীবনটাকে কি করবি জানিস? আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দেয় ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আমি আমার বান্দাদেরকে সাবধান করে দিই ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে এই ছোট্ট মেসেজটা বলে দেন, সেটা কি জানেন? ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তাদেরকে আমি দুনিয়াতে একটা হায়াত দিব, তাদেরকে দুনিয়াতে একটা জীবন দিব, সেই জীবনটা হলো সংকীর্ণ। সেই জীবনটা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে আমার সমস্ত দুনিয়ার গোলামদেরকে তাদেরকে দুনিয়াতে আমি জীবন দিব, হায়াত দিব। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া একটা হায়াত দিব, সেই হায়াতটা হলো দুনিয়ার হায়াত। কিসের হায়াত? কিসের হায়াত? দুনিয়ার হায়াত। আর রাসূলুল্লাহকে বলেন এই দুনিয়ার হায়াতটা, রাসূল তাদেরকে বলে দেন এই হায়াতটা হলো সংকীর্ণ হায়াত। কি হায়াত? সংকীর্ণ, ছোট্ট, সামান্য, কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ। আপনি কোন এক জায়গায় আছেন, একটা সূর্যের আলোক রশ্মি চলে আসছে, আপনি শুয়ে আছেন, দেখবেন এই আলোক রশ্মির ভিতরে কিছু ধুলো উড়াউড়ি করে, দেখছিলেন? লক্ষ্য করছিলেন? এটাকে বলা হয় জাররা। কি বলা হয়? জাররা, ধূলিকণা। এই ধূলিকণাগুলো একটা ধূলিকণা যদি আপনি নিতে পারেন, আপনার দুনিয়ার জীবনটা কত। আপনি ভাবছেন আপনি 80 বছর, 90 বছর, 100 বছর, 60 বছর, 74 বছর বাঁচলেন, এটা বৃথা। এটা সংকীর্ণ, সামান্য, ছোট্ট জাররা। এই জীবনের বাহাদুরি করে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। নবী বলেন এই ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তারা ভুলতে না পারে, আমার যে একটা কঠিন পরীক্ষা আমি আল্লাহ তাদেরকে উপস্থাপনা করাবো, তাদেরকে সেখানে কাজ করায় দাঁড় করাবো। এই দুনিয়ার মহাব্বত, লোভ, লালসা তাদেরকে যেন সেই দিনের কথা যেন না ভুলে। আজকে আপনি আপনার অন্তরে আপনার দুটো হাত দিয়ে আপনি চিন্তা করেন যে এই দুনিয়ার মহাব্বত আপনাকে কিয়ামতকে ভুলিয়ে দিয়েছে, এই দুনিয়ার মহাব্বত আপনি রাসূলুল্লাহর আদর্শকে ভুলিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মহাব্বত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় থেকে আপনি দূরে আসেন। এই দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার মহাব্বত আপনাকে সব কিছু থেকে দূরে রেখেছে। এজন্য আমি বলতে চাচ্ছি আমাদের জীবনটাকে, এই সংকীর্ণ দুনিয়ার জীবনটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওয়াকফ করার চেষ্টা করব, রাসূলুল্লাহ আদর্শবান হওয়ার চেষ্টা করব। তাহলে না আমার মাওলা কাছে টেনে নেবে। ওই যে বারবার বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু,
হে আমার বান্দা আমার কাছে আসো, হে আমার বান্দা, হে আমার বান্দা, হে আমার বান্দা। আল্লাহ বারবার ডাকছে, হে আমার মানুষ, হে আমার মানুষ, হে মানুষ। বারবার যে মালিক ডাকে, সে মালিকের ডাকে সাড়া দিতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এজন্য আমরা বারবার আল্লাহ ডাকবে ঠিকই, কিন্তু আমরা মাঝে মাঝে নামাজ পড়বো, আবার মাঝে মাঝে নামাজ ছাড়বো, ঠিক কিনা? ছাড়বো না? মাঝে মাঝে নামাজ পড়বো, মাঝে মাঝে নামাজ ছাড়ে দেবো। আবার কেউ কেউ সারা সপ্তাহ নামাজ পড়বো, শুক্রবারে আছে সব দোয়া তাবিজ করে তাওবা করে আল্লাহ যা করছি বাকি সপ্তাহে মাছ পেয়ে যাবেন, আজকে তো বেশি শেষ না, পরে দেওয়ার থেকে আর খুঁজে পাওয়া যাবে না। এমন মুসল্লি হওয়া যাবে, যাবে নাকি? এমন মুসল্লির সংখ্যা কি এখানে বেশি না কম? বেশি না? যারা সত্যি বলেছিলাম নাকি? আচ্ছা বলেন তো দেখি, যারা আল্লাহর আহ্বানে সারা দিয়ে উপস্থিত হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে সেই কিয়ামতের ময়দানে ডেকে কাছে নেবে? কথা বলেন না, নেবে? আচ্ছা দুনিয়াতে আল্লাহ বাকি কি বলছেন? আল্লাহ হলো হিকমতওয়ালা। আল্লাহ বলেন আমি তো সবকিছু পরিচালনা করি, তবে আমাকে ডাকার মতো একজন ব্যক্তিকেও আমি নিযুক্ত সিস্টেম ওইভাবে আমি তৈরি করেছি, চালু করেছি। সেগুলোকে আমি মাধ্যম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সেগুলো কি জানো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দায়িত্বের প্রতিনিধি হিসেবে আমার আহ্বায়ক হিসেবে পাঠিয়েছি। তার নাম হলো মুয়াজ্জিনের, আযান যিনি দেয় মসজিদের মুয়াজ্জিন। ইনি তোমাদেরকে বারংবার প্রতিটা দিন 5 ওয়াক্ত 5 বার আমার কথা তোমাদেরকে স্মরণ করে দিবে, তোমাদের অন্তরে আমি আল্লাহর কথা জাগ্রত করে দিবে। এরপরে এটা শোনার পরে যে ব্যক্তিগুলো আমি আল্লাহর দিকে ধাবিত হবে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই কাছে টেনে নেব এবং কিয়ামতের ময়দানে তাদের ফয়সালা হবে জান্নাত, তাদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। আমরা কি চাই না কিয়ামতের ময়দানে আমার মালিক আমাকে যেন কাছে টেনে নেয়, আমাকে যেন কাছে টেনে নেয়? আপনার মহল্লায় কোনো মারামারি হবে, 10-15 জনের মামলা হয়ে গেছে, এবার কাছাকাছিতে তারিখ উঠেছে, আপনার 15 জন চলে গেছেন, এরপরে সিনিয়র মাপিক কাঠ ধরায় দাঁড় করাবে, জিজ্ঞাসাবাদ করা হবে, উকিল ডাকছে। এখন আপনি চিন্তা করতেছেন আমাকে যেন সবার শেষে রাখে, ঠিক কিনা? আপনি পালাতক হবেন, পালাতক আসামের মতো সবার পিছনে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওই হাজিরায় যে নথিটাতে জমা দেওয়া হয়েছে আপনার সিরিয়ালে 3 নম্বর যদি থাকে, আপনি যতই শেষে থাকেন না কেন আপনাকে 3 নম্বরে রাখা হবে, ঠিক কিনা? আপনি যতই পালাতক ভাবে থাকেন না কেন 1 নম্বরে নথিতে আপনার নাম লিখেছেন, আপনাকে 1 নম্বরেই রাখবে। ঠিক তেমনই কিয়ামতের ময়দানটা হলো বিশাল কাঠগড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসনে বসবেন আর বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি কঠোর মনের প্রভু হয়ে গিয়েছি, আজকে আমার ভিতরে কোনো দয়া আমি রাখি নাই, দয়া করবো, ইহসান করবো তাদেরকে যারা আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল দুনিয়ায়। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, যদিও আমরা পালাতক হিসেবে কিয়ামতের ময়দানে সর্বশেষ অবস্থানে অবস্থান করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চিনবে, আপনাকে আমাকে জানবে এবং ফেরেশতাদেরকে বলবে ওই যে বড় রান্না করার মুসল্লিরা আমার ডাকে সাড়া দিয়ে যায়, আমার গোলামটা আল্লাহ আমি যে নিযুক্ত করেছিলাম আমার একজন বান্দাকে, তাকে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, সে আহ্বান করতো, আমার ওই গোলামটা শুনে দৌড় করে যাইতো নামাজ, দৌড় করে মসজিদে যাইতো, সাজদা করতো, আমি আল্লাহর কাছে মাথা নত করতো। আমি তো তাকে খুশি করে দিয়েছি, আমাকে তো সে খুশি করে এসেছে দুনিয়া থেকে। যা যা ফেরেশতা তাকে যেখানে আছে না কেন খুঁজে আমার সামনে নিয়ে আয় এবং তাকে কষ্ট দিবি না। কিয়ামতের ময়দান তো তামা হয়ে গেছে, উপরে তো সূর্যকে তাপ দিয়ে তার মগজটাকে গলে ফেলবে, তাকে নিয়ে এসে হিসাব আসান করে তাকে জান্নাতের জায়গাটা বাড়িটা দিয়ে দেয়, তাকে সেখানে বসবাস করার মতো অনুমতি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো সেই হিসাব আসান করার মতো জিন্দেগি দুনিয়াতে যাপন করার দরকার আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। আমরা সকলেই কিয়ামতের ময়দানে আল্লাহর ইহসান পেয়ে আমরা কি জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে ভাই? কি করতে হবে বলুন তো দেখি? আল্লাহর হুকুম মানবো না মানবো না?
মানবো না মানবো না? এই যে কষ্ট করে সবাই জবাব দেবে কি আমাদের মুখটাকে দেখা করবে? দেখা করবে? একটু আমরা বলি না আল্লাহর দেওয়া জবাব দিয়ে আমরা যদি আল্লাহর গোলামি দুনিয়াতে করে জীবনটা অতিবাহিত করে কবরে যাই, কে খুশি হবে? কে খুশি হবে? আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি গত জুম্মায় বলেছিলাম আল্লাহ সেই খুশি মৃত বান্দাদেরকে ডাক দেয় যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হয়ে যায়, আমার ডাকে যারা সাড়া দেয়, আমার যারা গোলাম হয়ে যায়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। দুনিয়ার জীবনটা যদিও বা সংকীর্ণ হয়ে যায়, তারা কষ্ট পায়, কিয়ামতে এসে তাদের কোনো কষ্ট হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেছে বেছে জান্নাত দান করব। তো সেই দলের দলভুক্ত হতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করে কিয়ামতকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুনিয়ার জীবনটাকে আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করার ক্ষমতা দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা